একটা ছোট্ট গ্রামে বাস করত রঘু নামের এক লোক। রঘু ছিল খুবই অলস। সূর্য উঠে যেত, পাখিরা গান গাইত, প্রতিবেশীরা ছেটের কাজে ব্যস্ত হয়ে যেত, কিন্তু রঘু তখনও বিছানায় গড়াগড়ি করত। তার মা প্রতিদিন বলতো, ওরে রঘু, একটু কাজ কর, অন্তত বাড়ির গরুটাকে ঘাস খাওয়াতে শেখ। রঘু বলতো, এত কাজের কি দরকার মা? জীবন তো আর পালিয়ে যাচ্ছে না। একদিন গ্রামে এক রাজপুরুষ এলেন। তিনি ঘোষণা দিলেন, রাজা একজন লোক খুঁজছেন যে 1 সপ্তাহ ধরে তার বাগান পরিচর্যা করবে। পুরস্কার হিসেবে মিলবে 1 থলে সোনা। সবাই আগ্রহ নিয়ে ছুটল, কিন্তু রঘু শুধু হেসে বলল, 1 থলে সোনার জন্য কি এত কষ্ট করা যায়? দিন গেল, অন্যরা কাজ করল, ঘাম ঝরালো, কিন্তু রঘু বসে থাকল ছায়ায়। হঠাৎ একদিন ঝড় এলো, গাছ ভেঙে পড়ল রঘুর বাড়ির পাশে। সবাই দৌড়ে এলো, বলল, রঘু, তুমি ভালো আছো তো? রঘু হাই তুলে বলল, ঝড় এলেই বা কি, আমি তো কোথাও যাইনি। কয়েকদিন পর রাজার লোক আবার গ্রামে এলো। এবার তারা খুঁজছিল এমন একজনকে যে রাজপ্রাসাদের গুদাম পাহারা দেবে, কিন্তু শর্ত ছিল তাকে রাত জেগে পাহারা দিতে হবে। সবাই বলল, রঘু তো সারাদিন ঘুমায়, সে তো ঠিকই রাত জেগে পাহারা দিতে পারবে। রঘুকে ডাকা হলো। সে রাজি হয়ে গেল, কারণ এখানে বসেই থাকতে হবে, কোনো কাজ করতে হবে না। এভাবেই অলস রঘু রাজপ্রাসাদের রক্ষী হয়ে গেল। সবাই অবাক, সে রাত জেগে পাহারা দেয় আর দিনের বেলায় ঘুমায়। শেষমেশ মানুষ বুঝল, অলস হলেও রঘুর নিজের মতো একটা বুদ্ধি আছে। সে নিজের অলসতাকে কাজে লাগিয়ে একটা সুবিধাজনক পথ বের করে নিয়েছে। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ থাকে, এমনকি অলস লোকের মধ্যেও। তাই কাউকে হেয় না করে তার শক্তিকে সঠিক পথে ব্যবহার করার সুযোগ দিন।